যেমন মাছের জন্য সুখে থাকার জন্য পানির পরিবেশ ব্যতীত কোনো বিকল্প, পাখির জন্য খোলা আকাশ ব্যতীত বিকল্প কোনো, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল ব্যতীত কোনো বিকল্প। যদিও দুনিয়ার সবচেয়ে দামি সাফারি পার্কে রাখা হোক, যদিও পাখিকে সোনার খাঁচায় রাখা হোক, তারপরও সে সুখী না। আপনিও সুখী হবেন না যদি দিনদারি পরিবেশ না হলো। আজকে মুসলমানের এই দুরবস্থা। সব আছে, দুনিয়ার জিনিস প্রসাদনী, রব্বে কাবার কসম খায় আমি বলতেছি, মসজিদে বসা সারা দুনিয়া ঘুরা বলতেছি, আমি 7 মহাদেশ দেখা বলতেছি, উন্নত দুনিয়া দেখা বলতেছি, মুসলমানদের ঘরে যত আসবাবপত্র আছে দুনিয়ার কারো ঘরে এত আসবাবপত্র নেই। এত আসবাবপত্র কারো ঘরে, মুসলমানের ঘরে যত পুরা কাপড় চোপড় আছে দুনিয়ার কারো ঘরে এত কাপড় চোপড় নেই, কোন বিজাতির ঘরে নাই। আপনি মনে হয় মানতে চান না, ঠিক না? না, উনি মানতে চায় না। মানতে চান? এত কাপড় চোপড় নাই। যদি ওরা আমাদের মতো পুরান আলমারিতে, পুরান কাপড় আলমারিতে রেখা দিত, তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে পাইতেন কোত্থেকে? ওরা তো আলমারিতে রেখা দিত, ঠিক না? ওইগুলা বাংলাদেশে আসতো কোত্থেকে? কি বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কোত্থেকে আসতো? ওরা পুরান কাপড় আলমারিতে রাখে না। ওরা যেটা পরার দরকার হলো পরলো, পরা শেষ ফালায়া দিল। ওদের ওইখানে বক্স রাখা আছে, বক্সের ভিতরে ফালায়া রেখা আসবে, ওগুলা কুড়ায়া ওইগুলা আবার বিভিন্ন আমাদের মতো গরিব দেশে আসে, ওটা ব্যবসা হয়। ওরা আলমারিতে জমা রাখে না। ওরা তো কাপড়ই পরে না, আবার এত কাপড় পরবো কোত্থেকে? মনে হয় বোঝেন নাই, কাপড়ই তো পরে না, এত কাপড় পরবে কোত্থেকে? ওরা কোনো দামি কাপড় পরে না। ওরা বলে দামি কাপড় গাদায় পড়ে, গাদায়। মনে হয় বোঝেন নাই, মাটি খাটি সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। কেননা কাপড় পয়ড়া গরম দিয়া দোকানে গেলেই কইব পুরান হয়ে গেছে, আর ফিরত নিব না। নিব নাকি? হ্যাঁ নিব। হ্যাঁ, মাত্র তো পয়ড়া 1 ঘন্টা আগে বাইরে এলেন আপনি ওর দোকান থেকে, 1 ঘন্টা পরে না গরম দিয়া এলেন, কি কইব? পুরান না। জমিন পুরান হয় না সোনা পুরান হয়, এই জন্য বলে মাটি খাটি সোনা আদা। দামি কাপড় কিনে, মুসলমান কিনে দামি কাপড়, ওরা কিনে না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি সবাইকে, আমি তো দুনিয়া ঘুরে বেড়াই। আপনি মনে করছেন আমি বোধাই, আমি কিচ্ছু বুঝি না? আমি তো সারা বছরই ঘুরে বেড়াই, আমি এটি সব বুঝি, এটি জানি। বিদায় যেটা বুঝাইতে চেয়েছিলাম, যাকে আল্লাহ সদ ইচ্ছায় 3 পছন্দ দিছেন, 3 বার পছন্দ করছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি। আপনি লেখা রাখেন, দিনদারি ছাড়া এখানেও চলবে না, ওইখানেও যদি চলতো তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না। তাইলে নিজের মাথায় রেখা ফুটাইতো না, না ফুটায় নাই? হ্যাঁ, সেলিব্রিটি আত্মহত্যা করে না? তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না। তাইলে উন্নত দেশের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা ওই দেশে থাকতো না। দুনিয়াতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কোন দেশে? উন্নত দেশে। সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে। কেন বেশি আত্মহত্যা করতো? ওরা তো উন্নত। বোঝা গেল ওর ভিতরে সুখ নাই, ওর ভিতরে
দুইটা প্রমাণ দিমু। যদি সুখ হইতো, টাকা দিয়ে যদি সুখ হইতো, তো বুড়া বয়সে বিল গেটস স্ত্রীকে তালাক দিল কেন? কি 3 মাস আগেই তো দিছে। কি ওর কি টাকার অভাব আছে? হ্যাঁ, বাড়িঘর, গাড়ি সারি, প্লেন সেলেন, কোনটার অভাব? তালাক কি সুখে হয় না দুঃখে হয়? হ্যাঁ, না, মনে হয় সুখী হয়, ঠিক না? কি সুখের ঠেলায় তালাক দিয়ে দেয়, ঠিক না? এত বছর সংসার করলো, এই বয়সে আইসা কি দিছে? তাহলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কয়েকদিন আগে বউরে কেন বিচ্ছেদ হইলো? স্বামী স্ত্রীর বিচ্ছেদ কেন হইলো? এই তো 3 মাস আগে হয়েছে না? দেখছেন না মিডিয়ায়? কেন হলো? সুখে? না, অনেক সুখ, ঠিক না? সুখের ঠেলায় দুইজনে কয় দুই দিকে যে ঘুমাই, ঠিক না? হ্যাঁ, কি সুখের ঠেলায়? যদি এইখানেও সুখে থাকতে চায়, ওইখানেও সুখে থাকতে চায়। একটা উদাহরণ দিয়ে বুঝলে বুঝা আসবে মনে হয়। বলেন, মাছের জন্য সুখের পরিবেশ কোনটা? যদিও অ্যাকোরিয়াম হয়। যদিও অ্যাকোরিয়াম চিনেন? কি অ্যাকোরিয়ামে আটলান্টিকের সমান পানি থাকে না? হ্যাঁ, প্রশান্ত, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, আচ্ছা কমসে কম পুষ্কুনির সমান তো হবেই, ঠিক না? কতটুক? অল্প পানি থাকে অ্যাকোরিয়ামে, ঠিক না? তারপরও সে সুখে না? সুখে না কেন? পানির পরিবেশে, ঠিক না? আপনিও দিনের পরিবেশে সুখী হবেন। ভালো মতে লেখালো যুবক, নাইলে কিন্তু আযাব তোমার উপরে আসবে, তুমি চিন্তা করো না। যুবক যদি, যেই যুবককে আল্লাহ মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদী বানাইলো, সে যদি দিনের পরিবেশে নিজেকে না আনলো, দুনিয়াতে 2টা শাস্তি পাইবা। 2টা। কয়টা? 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 অল্প বয়সে যৌবন চলে যাবে। অল্প বয়সে কি যাবে? যৌবন চলে যাবে। যৌবন বোঝো তো? হ্যাঁ, দেখতে তুমি যুবক থাকবা, ভিতরে মাল থাকবে না। তোমার যৌবন অল্প বয়সে চলে যাবে। বাইঙ্গাই বইলা দেই, বাইঙ্গা বইলা দিব, রাগ হয়ে যাবেন না তো? আবার গাড়ি গুড়ি আটকায় দিব না তো? হ্যাঁ, আজকাল যৌবন যাওয়ার ব্যবস্থা চলতেছে। আরে খাইতে হয় না, খালি ছুঁয়া দিলেও যৌবন চলে যায়। ছুঁইলে। আমার কথা লেখা রাখো, মাদকের উপরে হাত রাখলে যৌবন চলে যাবে। হাত রাখলে, কেননা এটার সাথে আল্লাহ লানত আছে। যেটার সাথে আল্লাহ লানত থাকে, ওটার দ্বারা যৌবন খালি কয়েকদিন ছুঁইবা, যৌবন চলে যাবে। গ্যারান্টি তোমার সাথে, আমার সাথে। আমি চ্যালেঞ্জ দিয়া বলবো তোমাকে, খাইতে হবে না। খাইলে তো যাবেই, খালি ছুঁইলেও চলে যাবে। কেন এটার সাথে কি আছে? আল্লাহর কি আছে? কি আছে? আরে ভালো মতে যুবকরা বলো, কি? আল্লাহর লানত আছে এটার সাথে। এই জন্য ছুঁইলে সর্বপ্রথম তোমার যৌবন চলে যাবে। চ্যালেঞ্জ তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম। এই জন্যই তো গলি গলি হারবালের দোকান হইতেছে, দেখো। হ্যাঁ, আগে সারা দেশ টোকাইলে একটা হারবালের দোকান পাওয়া যেত না। যাও রূপগঞ্জে টোকাও, কতগুলো হারবালের দোকান হয়েছে দেখো। কেন এত হারবালের দোকান? কেন বিক্রি না হইলে কি দোকান হয় নাকি? হ্যাঁ, কি আমরা জানি, বলবো না? তোমাদের প্রত্যেক ফার্মেসিতে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় যেটা, ওটা হলো কি বিক্রি হয়? কি? দূর মিয়া,
যৌবনের ট্যাবলেট বিক্রি হয়, যৌবনের ট্যাবলেট। ওটা সামনে থাকে না, ওইটা কানে কানে বলতে হয়। দোকানে যে কি কানে কানে বলতে হয়, কানে কানে। কানটা মুখের কাছে আনেন, তারপরে বলে, তারপরে বাড়ি করে দেয়। আমরা জানি সব। যৌবন চলে যাবে অতি তাড়াতাড়ি যদি যুবক দিনের পরিবেশে না হইল, যৌবন পড়ে যাবে। আর দ্বিতীয় শাস্তি, 50-এর আগে মৌত হবে। কেন? কত আগে? কত কত? এখন দেখেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে, ঠিক না? চ্যালেঞ্জ, 50-এর আগে মরে যাবে। বলবেন কেন? কেননা হাদিসে আছে এই উম্মত 50 বছর যদি পাইল, তাইলে এর হিসাব কিতাবে আল্লাহ কনসিডার করবে। এটা আল্লাহর ওয়াদা। ফাইদা বালাগা 50 ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা। 50 যদি ক্রস করলো, তা আল্লাহ তার হিসাব সহজ করবে। এই জন্য আল্লাহ 50 পর্যন্ত যাইতে দিবে না, 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 না। চ্যালেঞ্জ। আমি তোমাদেরকে নাম দৈরা বলতে পারি, নাম দৈরা বলবো না। তোমরা যা যোগ বিয়োগ মিলায়া দেখো, যারা দিনী পরিবেশে থাকে না, যুবক দিনী খোদা দ্রোহী হয়, রসুল দ্রোহী হয়, এদের যৌবন তাড়াতাড়ি চলে যায়। যৌবন তাড়াতাড়ি চলে যায়, যৌবন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যৌবন থাকে না। তোমরা আমার কথা সত্যায়িত করবে আমি জানি, কিন্তু আমি বড় মজলিসে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম না। কিন্তু তোমরা পরে যায় বলবা হুজুর ঠিক বলছে, নাইলে আমার দোস্ত আমার এই কথা কেন বললো। দোস্তগো কথা তোমাদের মনের ভিতরে আছে, দোস্তরা তোমাদেরকে শেয়ার করে, ঠিক না? আগে জানি কেমন আসিলাম, এখন জানি কেমন কেমন লাগে, ঠিক না? ঠিক, সত্য তো? হ্যাঁ, আপনারা কইেন না, ওরাই কইব বাইরে যা। প্রথম যৌবন চলে যাবে। দ্বিতীয় হলো কি? 50-এর আগে মৃত্যু হবে। একজনও তুমি আমি দেখাইতে পারবে না যে 50 পর্যন্ত পড়ছে। খোদার দ্রোহী 50 পর্যন্ত আল্লাহ যাইতে দেন না। 50-এর ভিতরেই সাইজ। বেশি দিন বয়স দেন না আল্লাহ। এই উম্মতের বয়সও একটা ক্রেডিট কার্ড, জানেন আপনি? হ্যাঁ, 60-এ যখন পৌঁছে তখন ফেরেশতারা ভালোবাসতে শুরু করে। 70-এ যখন পৌঁছে তো আল্লাহ ভালোবাসা প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয়। 80 বৎসরে পৌঁছলে আর গুনাহ লেখা হয় না। 90 বৎসরে পৌঁছলে আগে পিছের মাফ হয়ে যায়। এটা হলো বয়সের বেনিফিট। তো যেটা বলতেছিলাম, যাকে আল্লাহ ইচ্ছায় পছন্দে 3 জিনিস দিছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি, দিনদারি ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই। এটা আপনি লেখালন, এইখানেও নাই ওইখানেও নাই। যেমন মাছের জন্য সুখে থাকার জন্য পানির পরিবেশ ব্যতীত কোনো বিকল্প, পাখির জন্য খোলা আকাশ ব্যতীত বিকল্প কোনো, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল ব্যতীত কোনো বিকল্প। যদিও দুনিয়ার সবচেয়ে দামি সাফারি পার্কে রাখা হোক, যদিও পাখিকে সোনার খাঁচায় রাখা হোক, তারপরও সে সুখী না। আপনিও সুখী হবেন না যদি দিনদারি পরিবেশ না হইল। আজকে মুসলমানের এই দুরবস্থা। সব আছে, দুনিয়ার জিনিস প্রসাদনী, রব্বে কাবার কসম খায় আমি বলতেছি, মসজিদে বসা সারা দুনিয়া ঘুরা বলতেছি, আমি 7 মহাদেশ দেখা বলতেছি,
উন্নত দুনিয়া দেখা বলতেছি। মুসলমানদের ঘরে যত আসবাবপত্র আছে, দুনিয়ার কারো ঘরে এত আসবাবপত্র নেই। এত আসবাবপত্র কারো ঘরে, মুসলমানের ঘরে যত পুরা কাপড় চোপড় আছে, দুনিয়ার কারো ঘরে এত কাপড় চোপড় নেই, কোনো বিজাতির ঘরে নাই। আপনি মনে হয় মানতে চান না, ঠিক না? না, উনি মানতে চায় না। মানতে চান? এত কাপড় চোপড় নাই। যদি ওরা আমাদের মতো পুরান আলমারিতে, পুরান কাপড় আলমারিতে রেখা দিত, তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে পাইতেন কোত্থেকে? ওরা তো আলমারিতে রেখা দিত, ঠিক না? ওইগুলা বাংলাদেশে আসতো কোত্থেকে? কি বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কোত্থেকে আসতো? ওরা পুরান কাপড় আলমারিতে রাখে না। ওরা যেটা পরার দরকার হলো পরলো, পরা শেষ, ফালায়া দিল। ওদের ওইখানে বক্স রাখা আছে, বক্সের ভিতরে ফালায়া রেখা আসবে, ওগুলা কুড়ায়া ওইগুলা আবার বিভিন্ন আমাদের মতো গরিব দেশে আসে, ওটা ব্যবসা হয়। ওরা আলমারিতে জমা রাখে না। ওরা তো কাপড়ই পরে না, আবার এত কাপড় পরবো কোত্থেকে? মনে হয় বোঝেন নাই, কাপড়ই তো পরে না, এত কাপড় পরবে কোত্থেকে? ওরা কোনো দামি কাপড় পরে না। ওরা বলে দামি কাপড় গাদায় পড়ে, গাদায়। মনে হয় বোঝেন নাই, মাটি খাটি সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। কেননা কাপড় পয়ড়া গরম দিয়া দোকানে গেলেই কইব পুরান হয়ে গেছে, আর ফেরত নিব না। নিব নাকি? হ্যাঁ নিব। হ্যাঁ, মাত্র তো পয়রা 1 ঘন্টা আগে বাইরে এলেন আপনি ওর দোকান থেকে, 1 ঘন্টা পরে না গরম দিয়া এলেন, কি কইব? পুরান। না জমিন পুরান হয় না সোনা পুরান হয়। এই জন্য বলে মাটি খাটি সোনা আদা, দামি কাপড় কিনে। মুসলমান কিনে দামি কাপড়, ওরা কিনে না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি সবাইকে। আমি তো দুনিয়া ঘুরে বেড়াই। আপনি মনে করছেন আমি বোধাই, আমি কিচ্ছু বুঝি না? আমি তো সারা বছরই ঘুরে বেড়াই, আমি এটি সব বুঝি, এটি জানি। বিদায় যেটা বুঝাইতে চেয়েছিলাম, যাকে আল্লাহ সদ ইচ্ছায় 3 পছন্দ দিছেন, 3 বার পছন্দ করছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি। আপনি লেখা রাখেন, দিনদারি ছাড়া এখানেও চলবে না, ওইখানেও, এইখানেও, ওইখানেও। যদি চলতো তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না। তাইলে নিজের মাথায় রেখা ফুটাইতো না। না ফুটায় নাই? হ্যাঁ, সেলিব্রিটি আত্মহত্যা করে না? করে না? তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না। তাইলে উন্নত দেশের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা ওই দেশে থাকতো না। দুনিয়াতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কোন দেশে? উন্নত দেশে। সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে। কেন বেশি আত্মহত্যা করতো? ওরা তো উন্নত। বোঝা গেল ওর ভিতরে সুখ নাই, ওর ভিতরে। 2টা প্রমাণ দিমু। যদি সুখ হইতো, টাকা দিয়ে যদি সুখ হইতো, তো বুড়া বয়সে বিল গেটস স্ত্রীকে তালাক দিল কেন? কি 3 মাস আগেই তো দিছে। কি ওর কি টাকার অভাব আছে? হ্যাঁ, বাড়িঘর, গাড়ি সারি, প্লেন সেলেন, কোনটার অভাব? তালাক কি সুখে হয় না দুঃখে হয়? হ্যাঁ, না, মনে হয় সুখী হয়, ঠিক না? কি সুখের ঠেলায় তালাক দিয়ে দেয়, ঠিক না? এত বছর সংসার করলো, এই বয়সে আইসা কি দিছে? তাহলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কয়েকদিন আগে বউরে কেন বিচ্ছেদ হইলো? স্বামী স্ত্রীর বিচ্ছেদ কেন হইলো? এই তো 3 মাস আগে হয়েছে, হয়েছে না? দেখছেন না মিডিয়ায়? কেন হলো?
সুখে? না, অনেক সুখ, ঠিক না? সুখের ঠেলায় দুইজনে কয় দুই দিকে যে ঘুমাই, ঠিক না? হ্যাঁ, কি সুখের ঠেলায়? আপনারা দি উল্টা কন আরো। ওই যে বুড়া মানুষগুলা উল্টা কয়, কয় বয়স বাড়ছে আরো মোহাব্বত বাড়ছে, কন না? হ্যাঁ, ওই দেখেন হাসে, কয় বয়স বাড়ছে আরো, কি বাড়ে নাই? না, মনে হয় কমে গেছে, ঠিক না? কি বাড়ে নাই? না, সবাই মানতে রাজি না। কয় জমির দাম বাইরা, এখন মোহাব্বত বাটা বেড়ে গেছে। বয়স বাড়ছে আর কি বাড়ছে না মোহাব্বত? হ্যাঁ, মোহাব্বত বাড়ে এইখানে আর ওইখানে ওইখানে। আমার কথা মেনে নেন, যাকে আল্লাহ তিনবার পছন্দ করছে, দিনী পরিবেশ ছাড়াও এখানেও সুখী না, ওইখানেও সুখী না। এই জন্য আমাদের দুইটা কাজ করতে হবে, দুটা কাজ করতে হবে আমাদের মুসলমানের। যা করণীয় দরকার ছিল, দুটা কাজ করতে হবে। আমাদের যুবকরা শুধু না, আমাদের সম্মিলিতভাবে নিজেদের এলাকাকে দ্বীনি পরিবেশ কিভাবে বানানো যায়, এটার জন্য হক্কানি আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে, ওই পন্থা বাহির করতে হবে। পারবেন? পারবেন? এটা কিন্তু জরুরি, সবার উপরে ফরজ। আমি আপনাদেরকে গাট্টি নিয়ে যেতে বলতেছি না, যে তাবলিগে যান গাট্টি নিয়া, চিল্লায় যান, 3 চিল্লায় যান, আমি এটা বলতেছি না। কিন্তু আপনার এলাকার পরিবেশ দিনদার বানানো, হক্কানি আলেম ওলামাদেরকে সাথে নিয়া আমাদের প্রত্যেকের উপরে জরুরি 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 জরুরি। নাইলে কেউ বাঁচতে পারবেন না। পরিবেশ যখন খারাপ হয়ে যাবে, আপনিও বাঁচবেন না, আপনার জেনারেশনও বাঁচবে না, কেউ বাঁচবে না। এমন একদিন আসবে, এমন একদিন, সনপাড়ার মানুষ ভালো মতে শুনেন কিন্তু আমার কথা, এমন একদিন আসবে, এমন একদিন কেউ নিতেও রাজি হবে না, দিতেও রাজি হবে না। লেখা রাখেন আমার কথা। যদি পরিবেশ না বানাইলেন, আর যদি পরিবেশ বিগড়ে গেল, শুধু নাম শুনবো, 10 মাইল দূরেতে বেগে যাইব, কইব এই এলাকার মেয়ে আমাগো বাড়িতে, কোনো মতে না, কেউ নিতেও রাজি হবে না, আবার কেউ দিতেও রাজি হবে না দিতে। এই জন্য আল্লাহ রসুল আয়েশা একটা স্লোগান দিছেন, জিতু বিকিরামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, জিতু বিকিরামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, আমি এক পরিবেশ নিয়ে আসছি, যেই পরিবেশের মাধ্যমে তোরা দুনিয়ার রাজত্ব পাবি, আখিরাতের রাজত্ব পাবি, দুনিয়ার রাজত্ব পাবি। আমার কথা মাইনা দেখেন, মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে, আপনাদের এলাকায় থাকতে পাগল হবে, বাড়া খালি হওয়ার আগে বাড়া হবে। মানুষ এই পরিবেশে থাকার জন্য পাগল হবে, এই পরিবেশের দাম বেড়ে যাবে। আপনি দোকানের বাড়া চাইবেন, বলে থুন মিয়া বাড়া, এইখানে দোকানদারি করবো, বাড়া যত হোক, থাকবো এইখানে, বাড়া যত হোক। কেন? পরিবেশ ভালো, নিরাপত্তা আছে, দিনদারি আছে। পরিবেশের কারণে সবকিছুর দাম বেড়ে যাবে, আল্লাহ বাড়ায়া দিবে, আপনাদের ভ্যালু বেড়ে যাবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, ওলামারা এই সংগঠনটা যুবকদেরকে নিয়ে কায়েম করছেন, প্রতিষ্ঠিত করছেন। আরো ওলামা আছে এখানে, মাদ্রাসার ইমাম ওলামাদেরকে নিয়ে আপনারা প্রথম মেহনত করেন যে আমরা আমাদের পরিবেশটাকে দিনদার বানাবো। বানাবেন? কে কে বানাবেন দেখি? পাক্কা? হ্যাঁ, নামান আলেমদের সাথে মশওয়ারা করে এদেরকে সাথে নিয়া। আর দ্বিতীয় আরেকটা লাগবে, যদি পরিবেশ দিনদার না হইল,
তাইলে সঙ্গ দিনদার হবে না। কি সঙ্গ? কোরআনে আছে, কোরআনে আছে কুনু মা সাদিকিন, কিতাবে আছে, কিতাবে কিতাবে আছে, কোরআনে আছে কুনু মা সাদিকিন। সঙ্গ ভালো বানাও, সঙ্গ। বাংলায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। উর্দুতে আছে, উর্দুতে আছে, কবিরা বলে গেছে সোহবতে সালে তোরা সালে কোনা। ভালো সঙ্গ, পরিবেশ না হইলে সঙ্গ ভালো হবে না। এই জন্য আগে পরিবেশ বানান। আর যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, তোমাদেরকে যতদিন পর্যন্ত পরিপূর্ণ পরিবেশ না হইল, অতদিন পর্যন্ত আমি একটা পরিবেশ দেখায় দিয়া যাইতেছি। ওই পরিবেশে নিজেকে আবদ্ধ করো, সংযুক্ত করো। সেটা হলো মসজিদের পরিবেশ আর হক্কানি আলেম ওলামাদের পরিবেশ। হক্কানি আলেম ওলামাদের সাথে সব সময় থাকো, মসজিদে থাকো। সঙ্গ দেখায় দিয়া যাইতেছি, হক্কানি আলেম ওলামাদের সঙ্গে থাকো, যতদিন পর্যন্ত পরিবেশ ব্যাপকভাবে তৈরি না হয়। তো আবারও বলতেছি, যাকে আল্লাহ তিনবার পছন্দ করলেন, ওর জন্য দ্বীনি পরিবেশ ব্যতীত বিকল্প কোনো রাস্তা দৌড়াইতে 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 একদিন মুখ থুবড়ায় পড়া মরা যাবেন। যেই সুখের আশায় দৌড়াইছেন, সুখ কোনোদিন চোখে দেখা যাবেন না। বাড়িঘর অট্টালিকা হওয়ার নাম সুখী না, বাড়িঘর রাজপ্রাসাদের মতো হওয়ার নাম কি না? দুনিয়ার দামি দামি গাড়িতে চলার নাম সুখী না, দামি স্বামী কাপড় পরার নাম সুখী না। সুখ অন্য জিনিস, সুখ 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 অন্য জিনিস। দ্বীনি পরিবেশ ছাড়া কেউ সুখী হবে না। এই জন্য আমাদের সবার উপরে জরুরি দ্বীনি পরিবেশকে বানানো। এটার জন্যই এই সংস্থার অস্তিত্ব। কিন্তু শর্ত হলো, আপনারা যদি আলেম ওলামাদের সঙ্গ দেন, এদেরকে সাথে নিয়া যদি আপনারা চেষ্টা করেন, তাহলে আমার বিশ্বাস যেটা 10 বৎসরে হবে ওটা 1 বৎসরে হবে, যেটা 1 বৎসরে হওয়ার ওটা 1 মাসে হবে। পরিবেশ দিনদার হয়ে যাবে। আর দ্বিতীয় লাগবে সঙ্গ, সৎ সঙ্গ লাগবে। এই জন্য যুবকদেরকে বলতেছি, তোমরা যদি আমার কথা বুঝা থাকো, 2 শাস্তির থেকে যদি বাঁচতে চাও, আর তুমি যদি তোমার যৌবনের মূল্যায়ন আল্লাহর কাছ থেকে নিতে চাও, তাইলে তোমাকে নেক পরিবেশে থাকতে হবে। আর একটা হলো নেক সঙ্গ। কি? বর্তমানে মসজিদের চেয়ে নেক পরিবেশ নাই। মসজিদে সময় দাও, আলেম ওলামাদের মজলিসের চেয়ে নেক পরিবেশ নাই। আলেম ওলামাদের মজলিসে সময় দাও। আর তৃতীয় হলো, যতদিন পর্যন্ত পরিবেশ না হয়, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো। করবেন ইনশাআল্লাহ? বুঝাইতে পারলাম? করবেন তো? হ্যাঁ, তাইলে পেটে পাথর বান্ধা সুখে থাকবে। সাহাবা পেটে পাথর বান্ধা সুখে ছিল। কেউ লিখতে পারে না আজ পর্যন্ত। লেখছে ওনারা গরিব ছিলেন, লেখছে ওনারা অশিক্ষিত ছিলেন, লেখছে ওনারা ল্যাংটা ছিলেন, লেখছে ওনাদের কাপড় চোপড় ছিল না, কিন্তু কোনো মার লাল লিখতে পারে না আজ পর্যন্ত যে ওনারা অসুখী ছিল, সুখী ছিল না। কারো কলম দিয়ে এই লেখা বাহির হয় না যে ওনারা সুখী ছিল না। ওনারা সুখী ছিল, সুখী। কি ছিল? আপনি তো 2 বাচ্চা লয়া সুখী না,
ওনারা 100 বাচ্চা লইয়া সুখী ছিল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 99টা সন্তান ছিল, 99টা। আরেক রিওয়ায়াতে আছে 101টা। উনি সুখী ছিলেন। আমরাও পেটে পাথর বেঁধে সুখী থাকবো, করবেন ইনশাআল্লাহ? তাইলে আজকে একটা কাম প্রথম করি, চলেন অতীত থেকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন? তাইলে বলে দেন যে আল্লাহ, মনের থেকে বলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আর দ্বিতীয়, যতদিন পর্যন্ত মেহনত না করবেন, সম্পর্ক মসজিদের সাথে জোড়েন। নিজেরা মসজিদের সাথে আসেন, আর মহল্লার মানুষকে পায়ে দৈরা হইলো মসজিদে আনেন। আমি আপনাদের জন্য বলতেছি না, ওলামাদের জন্য বলতেছি। এখনো ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। যদি হুজুররা আমার থেকে প্রমাণ নিতে চায়, প্রমাণ নিতে পারে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ সমান না হবে, পায়ে ধরা বলি, পরিবেশ বানানোর জন্য চেষ্টা করেন। যতক্ষণ পর্যন্ত না বনে, নিজেরও মসজিদে আসেন, আর এলাকার প্রত্যেক মানুষকে পায়ে ধরা মসজিদে আনেন। যুবকদেরকেও বলি, সংস্থা আলাদেরকে বলতেছি, তোমরা যারা আসো, আজকের থেকে এই কাজে লাগো যে আমরা নিজেরা মসজিদে আসব, মানুষকে পায়ে ধরা মসজিদে আনবো। পারবা? সত্য? কোন কোন যুবক পারবে দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া প্রোগ্রাম আর হবে না আগে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। এখন ভিক্ষার চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ কোথায় বসে হাত তুলছি আপনি জানেন, যে এই ঘরটা কার। দুনিয়ার কেউ দাবি করবে না এই ঘরটা তার, এটা আপনারই ঘর। আপনার ঘরে বসা কাদেরকে নিয়ে আমরা হাত তুললাম? আয়োজনটা কাদের? আল্লাহ, যুবকরা ইচ্ছা করলে কি না করতে পারত, কিন্তু তারা একটা ইসলাহি প্রোগ্রাম করছে, সামনে করবে বলে অঙ্গীকার করছে। আয় আল্লাহ, আজকে বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই এত দিছেন, এতটুক তো অবশ্যই চাবো। আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, এই যুবকরা যেন কবুল হয়, এই সংগঠন যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলো যেন কবুল হয়। মানুষগুলার কবুলিয়াত চাইতেছি আল্লাহ, আর কিচ্ছু চাইতেছি না। আপনার জন্য চাইতেছি, আপনার জন্য, আপনার হাবিবের জন্য চাইতেছি। আল্লাহ, মানুষ তো কত কিছু চায়, আমরা শুধু কবুলিয়াত চাইতেছি। আজকের আয়োজনকে কবুল করেন, আয়োজককে কবুল করেন, এই সংগঠনকে কবুল করেন। আল্লাহ, এর প্রত্যেকটা সদস্যকে কবুল করেন, এই এলাকার মানুষগুলোকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, যার পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা নসিব করেন, সব শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয় যুক্ত করা, যারা হজে গেছে বা যারা যাবে সবাইকে সহিভাবে, সুস্থভাবে হজ পুরা করার পরে আল্লাহ কবুল হজের বরকত নিয়ে দেশে ফেরার তৌফিক নসিব। আবারও চাইতেছি মালিক, এই এলাকার যুবকদেরকে আপনি কবুল করেন, এদেরকে এই সংগঠনের অন্তর্ভুক্ত করে দেন।
এদেরকে দিনের কাজে লাগা দেন, এদের দ্বারা দিনের কাজ আপনি নিয়ে আনেন। আল্লাহ আপনি কুকুরের দ্বারা নিতে পারছেন, হুদহুদের দ্বারা নিতে পারছেন, পিঁপড়ার দ্বারা নিতে পারছেন, কত প্রাণীর দ্বারাই তো আপনি দিনের কাজ নিছেন। আপনার মাহবুবের উম্মত এই যুবকদের দ্বারা কেন কাজ নিবেন না? এদেরকে আপনি কাজের জন্য কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না করে